এটা বিশ্বাস করা কঠিন, যিনি গত 6 বছরে 5 বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন, যার কোচিংয়ে ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবলে নতুন দিগন্ত ছুঁয়েছে, সেই পেপ গার্দিওলা আজ ম্যানেজার অব দ্য সিজনের শীর্ষ 5 মনোনয়নে নেই। পেপ গার্দিওলার নামটাই যেন এক ইতিহাস। ম্যানচেস্টার সিটির ডাগআউটে দাঁড়িয়ে তিনি শুধু ম্যাচ জেতেন না, নতুন ফুটবলের ভাষা রচনা করেন। 2017-18 মৌসুম থেকে শুরু করে প্রিমিয়ার লিগে ম্যানেজার অব দ্য সিজন পুরস্কার জিতেছে 5 বার। এমন ধারাবাহিকতা ইংলিশ ফুটবলে খুব কমই দেখা যায়। কিন্তু এবার 24-25 মৌসুমে অবিশ্বাস্য এক ঘটনা। এই মৌসুমে তাকে শীর্ষ 5 মনোনয়নের তালিকায় রাখা হয়নি। ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক ফর্মে পেপ গার্দিওলার সেরা 5-এ না থাকাটা মোটামুটি প্রত্যাশিতই ছিল। এটা কি শুধু এক মৌসুমের পারফরম্যান্স বিচার, নাকি এই সিদ্ধান্তের পিছনে আছে অন্য কোনো হিসাব? 17-18 মৌসুমে ম্যানচেস্টার সিটি 100 পয়েন্ট নিয়ে লিগ জিতে, তার পরের মৌসুমে আবারও হয় চ্যাম্পিয়ন। গত 6 বছরে 5 বার প্রিমিয়ার লিগ ট্রফি এসেছে তার হাতে। তার এই দলটা শুধু ম্যাচ জিতে না, তারা ম্যাচ নিয়ন্ত্রণ করে আধিপত্য বিস্তার করে। যিনি মাত্র কয়েক বছরের মধ্যে ম্যানচেস্টার সিটিকে ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর দল বানিয়ে তুলেছে, তার প্রতি এমন সিদ্ধান্ত সত্যিই হতাশ করেছে। এই তো কিছুদিন আগেই তার হাতে ছিল প্রিমিয়ার লিগ ট্রফি। তবে পেপ জানে পুরস্কারই সব নয়, তার কাজ মাঠে কথা বলানো, আর সেই জায়গায় তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন। শীর্ষ 5-এ না থাকলেও তিনি থাকবেন ম্যানচেস্টার সিটির সমর্থকদের হৃদয়ে। পেপ গার্দিওলার অবদান শুধু ট্রফির বাজে লুকিয়ে নেই, তার অবদান ফুটবল দর্শনের মধ্যে, ফুটবল সংস্কৃতির মাঝে। এই সিদ্ধান্ত হয়তো বিতর্কের জন্ম দিবে, কিন্তু গার্দিওলা জানে সম্মান চেয়ে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। আর তিনি সেই কাজটাই করে গেছেন বছরের পর বছর।